প্রাণী সম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি জিডিপির প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করছে। দেশের মোট জনসংখ্যার প্রায় 20% মানুষের প্রত্যক্ষ এবং 50% মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করছে প্রাণী সম্পদ খাত। এ খাতের বিকাশে আধুনিক খামার ব্যবস্থাপনার প্রচলন, প্রাণী খাদ্য সহজলভ্যকরণ, প্রাণী স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জাত উন্নয়নের মতো বিষয়গুলোর গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য সম্ভাবনাময় এই খাতে উদ্যোগ বিকাশে পিকেএসএফ রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প আরএমটিপি ব্যবসা গুচ্ছ ভিত্তিক ভ্যালু চেন উন্নয়নে কাজ করেছে। প্রকল্পটিতে যৌথভাবে অর্থায়ন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও ডানিডা। পিকেএসএফের নির্বাচিত সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যবসা গুচ্ছে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন ভ্যালু চেন উপপ্রকল্পের মাধ্যমে এই খাতে জড়িত উদ্যোক্তাদের নানাবিধ কারিগরি, প্রযুক্তি ও বিপণন সহায়তা প্রদান করা হয়। প্রকল্পের উদ্যোগে খামারি ও বাজার সংশ্লিষ্টদের ব্যবসা সম্প্রসারণ, নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়। মানসম্মত টিকা, ঔষধ ও পরামর্শ সহজলভ্য করতে লোকাল সার্ভিস প্রোভাইডারদের সক্ষমতা বাড়ানো ও ভ্যাকসিন হাব স্থাপন করা হয়। ফলে গবাদি প্রাণী, হাঁস ও মুরগির রোগবালাই কমেছে। এতে করে খামারিদের উৎপাদন ব্যয় কমেছে 15% এবং মুনাফা বেড়েছে 25%। আমাদের এখানে 300-র মতো হাঁস আছে। আমরা অনেকদিন যাবৎ হাঁস পালন করি। আমরা হাঁস পালন করে অনেক লাভবান হচ্ছি। প্রাণী সম্পদে 9 দিনের প্রশিক্ষণ পাই। ভ্যাকসিন গ্রামের লোক চিনতই না, জানেই না। ভ্যাকসিন পাইলে ওই গরুর রোগ বিয়াত কম হয়। তো আমাকে এখন অনেকেই চিনতেছে, আমাকে ডাকে, আমি তাদের গরুকে সেবা দেই। আগের তুলনায় আমি খুব ভালো আছি। প্রাণী খাদ্যের চাহিদা মোকাবেলায় মানসম্মত ও বাণিজ্যিকভাবে উচ্চ ফলনশীল কাঁচা ঘাসের চাষ এবং এর বাজার উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা হয়। একই সঙ্গে সাইলেজ ও রেডি ফিডের উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে প্রাণী সম্পদ খাতে টেকসই খাদ্য ব্যবস্থাপনার ভিত্তি গড়ে তোলা হয়। 2019 সালে স্বল্প পরিসরে কর্ন সাইলেজ করলাম। 2022 সালের শুরুতে আরএমটিপি প্রথম বেল মেশিন ইন্ট্রোডিউস করি নর্থ বেঙ্গলে। প্রতি বছরই অল্প অল্প করে আমরা প্রোডাকশন বাড়াচ্ছি। এখন আমাদের পার ডে প্রোডাকশন 50 থেকে 60 টন। বাংলাদেশের যে খামারিরা আছে তাদের যে খামারের গোখাদ্যের যে উচ্চ মূল্য সেইটা থেকে পরিত্রাণ দিতে হয়তো ভূমিকা রাখতে পারবো। আমি এখানে ঘাসের ব্যবসা করি। বর্তমানে 1000 লোকের সাথে আমরা কারবার করি। 6 জন মানুষ দৈনিক আমরা 250-300 মন ঘাস বিক্রি করি। এ পর্যন্ত ভালো লাভবান হচ্ছে। আমি আগে ফিড বেচার অল্প কবিতর হাঁস মুরগি এখান থেকে নিয়ে যায়, বড় বড় খামারিরা আমাকে এখান থেকে নিয়ে যায়, অনেক লাভবান আছে। দুগ্ধ ও মাংস প্রক্রিয়াজাতকরণে আধুনিক ও বিজ্ঞানসম্মত যন্ত্রের ব্যবহার বাড়াতে উদ্যোগগুলোর সঙ্গে ডেইরি ও পোল্ট্রি মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের ডিলার সাব ডিলারদের সাথে সংযোগ স্থাপন করা হয়। ফলে উদ্যোক্তারা এখন আধুনিক দুধ দহন যন্ত্র, বেলার মেশিন, ঘাস ও খড় কাটার যন্ত্র, অটোমেটিক মিষ্টি তৈরির মেশিন, ক্রিম সেপারেটর সহ নানা ধরনের আধুনিক যন্ত্র ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছেন। আগে ছোট ব্যবসা ছিল, এখন অনুদান নিয়ে এখানে কাটিং মেশিন, বোন মেশিন, তার বিভিন্ন ধরনের ফ্রিজ, বিভিন্ন ধরনের এসি জিনিসপত্র পেয়েছি। তাদের সহায়তায় কাগজপাতি, বিএসটিআই, হ্যাসাপ, পানিসম্মতের কাগজপাতি পেয়েছি। খামার ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উত্তম প্রাণী সম্পদ চর্চার প্রচলনে খামার যান্ত্রিকীকরণে গুরুত্ব দেওয়া হয়েছে। সংযোজন করা হয়েছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি প্রযুক্তি, যা মোবাইল অ্যাপসের মাধ্যমে খামারে স্থাপিত সেন্সরের সাথে যুক্ত থেকে উক্ত খামারের তাপমাত্রা, আর্দ্রতা ও পরিবেশগত অবস্থা স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত পর্যবেক্ষণ করে। এছাড়াও উৎপাদিত প্রাণীজ পণ্য শনাক্তকরণে ব্যবহার করা হচ্ছে নানা প্রযুক্তি। ফলে ভোক্তা পাচ্ছেন নিরাপদ প্রাণীজ পণ্য। অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই লাইট অন অফ করতে পারি। সেন্সরের মাধ্যমে অ্যামোনিয়া গ্যাস যদি বেশি হয় সেখান থেকে বলে দিতে পারি, তারা লিটার টার্নিং মেশিনের মাধ্যমে এটা ভেঙে দিয়ে অ্যামোনিয়া গ্যাসটা বের করে দিতে সক্ষম হয়। প্রাথমিক পণ্যের সাথে মূল্য সংযোজন করে ভ্যালু অ্যাডেড প্রাণীজ পণ্য উৎপাদন করছেন উদ্যোক্তারা, যেমন দই, চিজ, ঘি, মাখন, মিষ্টি, গরুর মাংসের আচার, মাংসজাত বিভিন্ন পণ্য, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা এ প্রকল্পের উদ্যোগে
বাণিজ্যিকভাবে ভার্মিকম্পোস্ট ও ট্রাইকোকম্পোস্ট সার এবং ডিমের খোসা থেকে ডিমের খোসার পাউডার উৎপাদনে উদ্যোক্তা তৈরি করা হয়েছে, যা পরিবেশ সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি করেছে। আমি 2017 সালে কেঁচো সার উৎপাদন শুরু করি। এই আরএমটিভি মাধ্যমে আমি অনেক ধরনের সহযোগিতা পাইছি, যেমন যে নেটিং মেশিনে আমি সার নেটিং করি, মানে ফিনিশিং হয়। তো ওইটা আমার কখনোই ধারণা ছিল না যে আমার কখনো এই মেশিনটা হবে। তো সেটা আমি পাইছি আরএমটিভি থেকে। ট্রেডিং এর মাধ্যমে এই খোসাটি বর্তমান পরিষ্কার পানিতে পরিষ্কার করার পর সিদ্ধ করি, সিদ্ধ করার পর আবার ভাপ দেওয়ার পর পরিষ্কার করার পর 60% শুকাতে হয়, যার জন্য এখন পাউডারটি বর্তমান 50 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। প্রকল্প উদ্যোগের ফলে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। খামারি ও গোয়ালাদের কাছ থেকে সংগৃহীত দুধ চিলিং সেন্টারে পৌঁছে সেখান থেকে মানসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদিত হচ্ছে। আগে তো দুধ দিতে ভেজাল হইতো, কোথায় দুধটা দিব, এতটা দুধ, টাকা পয়সারও ভেজাল হইতো। এখন আর ওই সমস্যাটা হয় না। এখন আমরা রেগুলার এখানে আসি, এখান থেকে ফিড নিয়ে যাই। এখন আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে। মিল্ক অ্যানালাইজার মেশিন ব্যবহারে দুধের মান অনুযায়ী ন্যায্য মূল্য নিশ্চিত হয়েছে এবং ব্র্যান্ডিং ও সনদায়নের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজারও হয়েছে সম্প্রসারিত। মিল্ক অ্যানালাইজার এবং চিলিং মেশিন স্থাপনের সহযোগিতা করে এখন আমরা দুধটা মিনিমাম 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। এই মিল্ক অ্যানালাইজার মেশিনটি দুধের মান এবং প্রকৃত মানটা আমরা সহজেই এবং খুব স্বল্প সময়ে আমরা যাচাই করতে পারি এবং প্রকৃত মানটাই পাই। দীর্ঘদিনের সনাতন মাংস বিক্রির পদ্ধতিতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। প্রকল্পের উদ্যোগে গড়ে উঠেছে আধুনিক জবাইখানা ও প্রক্রিয়াজাতকরণ কারখানা। এছাড়াও পোলট্রিজাত মাংস উৎপাদনে আনা হয়েছে পণ্য শনাক্তকরণ প্রযুক্তি। উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা ও আধুনিকায়নকে সহায়তা করছে এই প্রকল্প। আইওটি নির্ভর স্মার্ট খামার, তথ্য সংরক্ষণ অ্যাপস এবং লেনদেন সহজীকরণ প্রযুক্তির সম্প্রসারণ তরুণদের এখন প্রাণী সম্পদ খাত আকৃষ্ট করছে। আলমদিনা নামে মুরগির প্রসেস করা কারখানা আমার আছে। আমি বিভিন্ন এলাকায় মুরগির মাংস বিক্রি করি। আমি এখন ইউনি মার্টে ঢাকায় মুরগি সাপ্লাই দেই। আমিষের চাহিদা মেটাতে নিরাপদ প্রাণী সম্পদ ব্যবস্থাপনা হতে পারে এক অনন্য উপায়। পিকেএসএফ এর আরএমটিপি প্রকল্পের উদ্যোগে প্রাণী সম্পদ সেবা বাজার ব্যবস্থার উন্নয়নের ফলে বদলে গেছে এই খাত সংশ্লিষ্ট মানুষের জীবনের গল্প। নিরাপদ, টেকসই, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক বাজার ব্যবস্থায় প্রবেশের ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ দুগ্ধ, মাংসজাত পণ্য এখন ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে।